এবার গ্রাভিটেশন সম্পর্কে জানবো। ওকে, গ্রাভিটেশন সম্পর্কে দেখ, আমরা আমরা জানি যে ফোর্সের দ্বারা তোমার হচ্ছে কী হয়, মোশন তৈরি হয়। সো হোয়াট রিজন, কোন রিজনের দ্বারা তোর হচ্ছে পৃথিবী তোর হচ্ছে সূর্যের চারদিকে ঘোরে, অথবা চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে, ঠিক আছে। ফর হোয়াট রিজন দ্য আর্থ রোটেটস অ্যারাউন্ড দ্য সান, তাহলে সানের চারদিকে তোর হচ্ছে আর্থ কেন রোটেট করে? তো এই ধর সান, ঠিক আছে, এই সানের চারদিকে তোমার হচ্ছে আর্থ কেন রোটেট করছে, আর্থ সেটা, অথবা চাঁদই পৃথিবীর চারদিকে কেন রোটেট করছে, তো এটার কারণ আমরা জানবো, ঠিক আছে। দেখ, আমরা জানি যে তোর হচ্ছে ফোর্সের দ্বারাই তোর হচ্ছে কোনো স্পিডের চেঞ্জ হয়, অথবা ডিরেকশন অফ মোশনের চেঞ্জ হয়। তো মোশনে কোনো অবজেক্টের যে মোশন, তার স্পিডের চেঞ্জ হয় এবং ডিরেকশন চেঞ্জ হয় ফোর্সের দ্বারাই, ঠিক আছে। তেমনি মুন তোর হচ্ছে কি গোস রাউন্ড দ্য আর্থ, অ্যান্ড অল দিস কেসেস দেয়ার মাস্ট বি সাম ফোর্স অ্যান্ড দ্য প্ল্যানেট অন দ্য মুন, অ্যান্ড আইজাক নিউটন কুড গ্র্যাবস দ্যাট সেম ফোর্স ইজ রেসপন্সিবল ফর অল দিস ফোর্স ইজ কল্ড গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। মানে এটাই বলতে গেলে যে সূর্যের চারদিকে যে পৃথিবী ঘোরে, পৃথিবীর চারদিকে যে চাঁদ ঘোরে, তো এগুলো তোমার যে কোন ফোর্সের দ্বারা হয়? সেম একই ধরনের একটা ফোর্স কাজ করে, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা? তো দেখ, এবার হচ্ছে গ্র্যাভিটেশন সম্পর্কে জানবো, যে গ্র্যাভিটেশন সম্পর্কে এখানে কি বলতে চাইছে সেটা ভালো করে বুঝবো, ঠিক আছে। তো দেখ, এখানে তোমার হচ্ছে কি বলতে চাইছে, যে চাঁদ তোমার হচ্ছে কি পৃথিবীর চারদিকে ঘোরে, ঠিক আছে। একটা ঢিলকে যদি আপওয়ার্ড ছোড়া হয়, তাহলে কী হবে, একটা সার্টেন হাইট পর্যন্ত সেটা পৌঁছায়, অ্যান্ড তারপরে তোমার হচ্ছে কি, তারপর সেটা নিচে পড়ে যায়। তো ইট ইজ সেইড দ্যাট নিউটন তোমার হচ্ছে কি একটা গাছের তলায় বসেছিল, সে দেখলো যে একটা অ্যাপেল তোমার হচ্ছে পড়ছে নিচেতে, ঠিক আছে। তো নিউটন সেই সময় একটা ভাবলো যে যদি তোমার হচ্ছে আর্থ অ্যাট্রাক্ট করে অ্যাপেল, তাহলে এটা কি চাঁদকে কি অ্যাট্রাক্ট করে না? ইজ দ্য ফোর্স সেম অন বোথ কেস, তাহলে বোথ কেসে কি সেম হবে? যে সাপোজ ধর এখানে তোর হচ্ছে একটা গাছ আছে, ঠিক আছে, এখানে একটা গাছ আছে, এবার এই গাছ থেকে অ্যাপেল পড়লো, ঠিক আছে। এটা কে দেখলো? চেয়ারে বসে তোমার হচ্ছে নিউটন দেখলো, ঠিক আছে, অ্যাপেল পড়ছে। তো সে ভাবলো যে অ্যাপেল যদি গাছ থেকে পড়তে পারে নিচে, তাহলে এই যে পৃথিবীর চাঁদকে কেন আকর্ষণ করে না? তো এখানে কি সেম ফোর্স কাজ করে? তো সেটাই এখানে বলেছে। তো এখানে বলেছে যে যেমন তোমার হচ্ছে আপেল তোমার হচ্ছে কি পৃথিবীর উপর পড়ে, ঠিক আছে, আপেল যেমন পৃথিবীর উপর পড়ে, তাহলে প্রত্যেকটা পৃথিবীর পয়েন্টে তোমার হচ্ছে চাঁদকে পড়ে যাওয়া উচিত। মানে চাঁদ তোমার হচ্ছে সোজা লাইন বরাবর না গিয়ে এরকমভাবে পৃথিবীকে পাকে ঘুরতে থাকে, ঠিক আছে। তো এখানে বলা আছে তোমার হচ্ছে বাট উই ডু নট রিয়েলি সি দ্য মুন ফলিং টুয়ার্ডস দ্য আর্থ, মানে পৃথিবীর দিকে পড়তে দেখি না, ঠিক আছে, বাট অ্যাট্রাক্ট হয় দুজনে, এটা বলেছে। তো এখানে কি বলছে দেখ, বিফোর দ্য থ্রেড ইজ রিলিজ দ্য স্টোন ইজ মুভ ইন এ সার্কুলার পাথ উইথ এ সার্টেন স্পিড অ্যান্ড চেঞ্জেস ডিরেকশন অ্যাট এভরি পয়েন্ট, ঠিক আছে। দেখ, এখানে কি বলছে, বিফোর দ্য থ্রেড ইজ রিলিজ, এর মানে কি, মানে থ্রেডটা তোর হচ্ছে এই যে দড়িটা যেটা তোর হচ্ছে ঢিলে বাঁধা আছে, এই দড়িটা তোর হচ্ছে হাত থেকে ছাড়ার আগে, ঠিক আছে, ইজ রিলিজ, তার মানে দড়িটা পাকানো হচ্ছে হাত থেকে ছাড়ার আগে, স্টোন তোমার হচ্ছে মুভস ইন সার্কুলার পাথ, তো স্টোনটা এরকম সার্কুলার পাথে মুভ করতে থাকে, ঠিক আছে, স্টোন মুভস ইন এ সার্কুলার পাথ, ঠিক আছে, সার্কুলার পাথে মুভ করতে থাকে এভরি পয়েন্টে, অ্যান্ড দ্য চেঞ্জ ইন ডিরেকশনস, এবং ডিরেকশনের যে চেঞ্জ হয় ইনভলভ ইন দ্য চেঞ্জ ইন ভেলোসিটি অর অ্যাসিলেশন, এবং যখনই তোর হচ্ছে ডিরেকশনে দেখ চেঞ্জ হচ্ছে, তখন কি হবে, ভেলোসিটি চেঞ্জ হবে, আর ভেলোসিটি যখনই চেঞ্জ হবে অ্যাসিলেশন চেঞ্জ হবে, অ্যান্ড দ্য ফোর্স দ্যাট কজেস দিস অ্যাসিলেশন, মানে এই অ্যাসিলেশন ফোর্স তৈরি করে, অ্যান্ড কিপস দ্য বডি মুভিং অ্যালং এ সার্কুলার পাথ, এর ফলে তোমার যে এই বডিটা তোমার সার্কুলার পাথ মুভ করবে টুয়ার্ডস দ্য সেন্টার, দিস ফোর্স কল তোমার হচ্ছে সেন্টিপিটাল ফোর্স, ঠিক আছে, সেন্টার সেকিং ফোর্স, বোঝা গেল? তো এটা সেন্টিপিটাল ফোর্স। তো এখানে কি বলছে, ইন দ্য অ্যাবসেন্স অফ দিস ফোর্স স্টোন ফ্লাইস অফ অ্যালং স্ট্রেট লাইন, তো স্টোন স্ট্রেট লাইন বরাবর চলতো, দিস স্ট্রেট লাইন উইল বি ট্যানজেন্ট টু দ্য সার্কুলার পাথ, তো এটা সার্কুলার পাথের সাথে ট্যানজেন্ট হয়, ঠিক আছে।
সো সিম্পলি তোমার হচ্ছে এখান থেকে আন্ডারস্ট্যান্ডিং করা যায় যে দ্য মোশন অফ দ্য মুন মানে মুনের যে মোশন অ্যারাউন্ড দ্য আর্থ ইজ ডিউ টু দ্য সেন্টিপিটাল ফোর্স, ঠিক আছে, অ্যান্ড দ্য সেন্টিপিটাল ফোর্স প্রোভাইড দ্য ফোর্স অ্যাট্রাকশন অফ দ্য আর্থ। ইফ দেয়ার আর নো সাচ ফোর্স দ্য মুন would pressure a uniform straight line, বুঝা গেল। তবে ইট ইজ সিন দ্যাট এ ফলিং অ্যাপেল ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য আর্থ, ডাজ দ্য অ্যাপেল অ্যাট্রাক্ট দ্য আর্থ? তো কি অ্যাপেলই কি অ্যাট্রাক্ট করে আর্থকে? ইফ সো উই ডু নট সি দ্য আর্থ মুভিং টুয়ার্ডস অ্যান অ্যাপেল। বলেছে কি বলেছে দেখ ভালো করে বোঝার চেষ্টা কর। ইট ইজ সিন দ্যাট এ ফলিং অ্যাপেল ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য আর্থ, মানে হচ্ছে একটা অ্যাপেল যেটা হচ্ছে আর্থের দিকে অ্যাট্রাক্টেড হয়। ডাজ দ্য অ্যাপেল অ্যাট্রাক্ট দ্য আর্থ, মানে অ্যাপেল কি তোর হচ্ছে আর্থকে অ্যাট্রাক্ট করে? মানে অ্যাপেল কি তোর হচ্ছে আর্থকে টেনে নেয়, সেটাই বলেছে। ইফ সো উই ডু নট সি দ্য আর্থ মুভিং টুয়ার্ডস দ্য অ্যাপেল, তো আমরা তো দেখি না যে পৃথিবীকে অ্যাপেলের দিকে যেতে, বরং অ্যাপেল পৃথিবীর দিকে আসে। কেন? এটা রিজন কি সেটা এখানে বলেছে, ঠিক আছে। মানে কারণ কি দেখ, অ্যাকর্ডিং টু দ্য থার্ড ল অফ মোশন দ্য অ্যাপেল ডাজ অ্যাট্রাক্ট দ্য আর্থ। তো থার্ড ল অফ মোশনে কী বলেছিল যে দুটো অবজেক্টের মধ্যে কী হবে, দুটো অবজেক্ট একে অপরের মধ্যে তোমার হচ্ছে কী হবে, প্রতিক্রিয়া থাকবে, রিয়াকশান থাকবে, অ্যাকশান অ্যান্ড রিয়াকশান, ঠিক আছে। তো যেমন তোমার হচ্ছে একটা ট্রলারের উপর তোমার হচ্ছে একটা লাফ মেরেছিল, দিয়ে এদিকে যায়, তাহলে পা দিয়ে ঠেলা মারার জন্য কী হয়, এটা এদিকে যায়, আবার ওবার পা দিয়ে ঠেলা মারার জন্য ও এদিকে যাচ্ছে, আবার এটা ওপর ঠেলা মারার জন্য এদিকে চলে যাচ্ছে। তো প্রত্যেকটা জিনিস একে অপরকে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে। বাট সেটা তোমার হচ্ছে থার্ড ল অনুসারে হয়, কিন্তু থার্ড ল যদি ফলো করি তাহলে হবে যে এখানে যেমন তোমার হচ্ছে পৃথিবীটা চাঁদকে যেমন অ্যাট্রাকশন করছে, তেমনি চাঁদও পৃথিবীকে অ্যাট্রাকশন করছে। সাপোজ ধরা যাক এটা আর্থ, এটা মুন, ঠিক আছে, দুটোকে অ্যাট্রাকশন করবে। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড লতে বলা হয়েছিল তো কি অ্যাসিলেশন সম্পর্কে, অ্যাসিলেশন যেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। কারণ কি অ্যাসিলেশন সমান সমান কি, ফোর্স সমান সমান কী হয়, মাস ইন্টু অ্যাসিলেশন। তাহলে অ্যাসিলেশন তোর হচ্ছে কী হয়, ফোর্স বাই মাস, তাহলে মাসের থেকে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে না। তাই মাস তোর হচ্ছে এখানে তোর হচ্ছে অ্যাপেলের তোর হচ্ছে নেগলিজিবল কম্পেয়ার টু দ্য আর্থ। তাই জন্য উই ডু নট সি দ্য আর্থ মুভিং টুয়ার্ডস দ্য অ্যাপেল। তাই জন্য পৃথিবীকে তোর হচ্ছে চাঁদের দিকে যেতে দেখি না, চাঁদকে পৃথিবীর দিকে আসতে দেখি, ঠিক আছে, বোঝা গেল। অ্যান্ড এক্সটেন্ড দ্য সেম আর্গুমেন্ট দ্যাট ফর হোয়াই আর্থ ডাজ নট মুভ টুয়ার্ডস দ্য মুন। কেন তোর হচ্ছে পৃথিবী চাঁদের দিকে যায় না, এই একটাই কারণ, ঠিক আছে। তো ইন আওয়ার সোলার সিস্টেম তোর হচ্ছে কি, এখানে দেখ কী বলেছে, ইন আওয়ার সোলার সিস্টেম অল প্ল্যানেটস গো অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে, সমস্ত প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান যায়। বাই আর্গুইং দ্য সেম ওয়ে উই ক্যান সে দ্যাট দেয়ার এক্সিস্ট এ ফোর্স বিটুইন sun and planet, and from the above phase Newton concluded that not only does the earth attack the apple and the moon, ঠিক আছে, মুনও অ্যাটাক দ্য অ্যাপেল, বাট অল দ্য অবজেক্টস ইউনিভার্স অ্যাটাক ইচ আদার, প্রত্যেকটা অবজেক্ট একে অপরকে অ্যাটাক করছে। অ্যান্ড দিস ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য অবজেক্ট ইজ কল্ড গ্রাভিটেশনাল ফোর্স, ঠিক আছে, এটাকে গ্রাভিটেশনাল ফোর্স বলা হয়, যে প্রত্যেকটা অবজেক্ট একে অপরকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, তার উপর যে ফোর্স লাগে একে গ্রাভিটেশনাল ফোর্স বলে, ঠিক আছে। এবার ইউনিভার্সাল অফ গ্রাভিটেশনাল সম্পর্কে জানবো। দেখ এখানে কি বলেছে, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, ঠিক আছে, বলছে এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট এভরি আদার অবজেক্ট with a force which is proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between them, ঠিক আছে। তো এখানে কী বলেছে, প্রত্যেকটা অবজেক্ট একে অপরকে অ্যাট্রাক্ট করে, যেটা তোমার হচ্ছে প্রপোর্শনাল কী হয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মাসেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, ঠিক আছে। এই যে ফোর্স সমান সমান ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অফ দেয়ার মাসেস, ঠিক আছে, দুটো। সাপোজ ধর দুটো অবজেক্ট, তোর গ্র্যাভিটেশনাল ফোর্স তাহলে কী হবে, ফোর্স সমান বের করবো। সাপোজ দুটো অবজেক্ট, এটা ধর তোর হচ্ছে মুন আর এটা আর্থ, তাহলে একে অপরকে অ্যাটাক করছে, তাহলে এর ধর মাস m1, এর মাস m2, তাহলে m1 ইন্টু m2 প্রোডাক্ট অফ দেয়ার মাসেস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স
এ স্কোয়ার, আর এখানে একটা জি লাগবে, গ্র্যাভিটি লাগবে, ঠিক আছে, গুণ করলেই হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা কী করে আসলো। এই যে এখানে তোর দেখিয়েও দিয়েছে ফোর্স সমান ডাইরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু দেয়ার ডিস্টেন্স স্কোয়ার, ঠিক আছে। তো এইভাবে এদিক থেকে এইভাবে বেরোবে, ওকে। তো 27 পর্যন্ত। তো আইজাক নিউটন তোর হচ্ছে কি বর্ন তোর হচ্ছে কোথায়, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। হি তোর হচ্ছে ইনভেন্টেড এ নিউ ব্রাঞ্চ ম্যাথামেটিক্স কল তোর হচ্ছে ক্যালকুলাস। তো ক্যালকুলাস তিনি ইনভেন্ট করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, এবার এই কোশ্চেনের অ্যান্সারগুলো জানার চেষ্টা করবো। এসআই ইউনিট অফ জি, ভ্যালু অফ জি ওয়াজ ফাউন্ড বাই, ঠিক আছে। ফোর্স সমান মাত্র পড়লাম মাস 1 প্রথম অবজেক্ট, মাস 2 সেকেন্ড অবজেক্ট, গ্র্যাভিটি ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এসআই ইউনিট অফ গ্র্যাভিটি তাহলে কী হবে, তো গ্র্যাভিটি এদিক দিয়ে ফোর্স আসবে, ডিস্টেন্স স্কোয়ার আসবে, এখানে মাস 1 ইন্টু মাস 2, ঠিক আছে। তাহলে ফোর্স মানে কি হয় নিউটন, আর এটা হচ্ছে মিটার স্কোয়ার, আর ডিস্টেন্স আর মাস মানে কেজি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তার মানে যাচ্ছে নিউটন মিটার স্কোয়ার ইন্টু কেজি স্কোয়ার মাইনাস হবে, এই যে, ঠিক আছে। এসআই ইউনিট অফ জি ক্যান বি অবটেন বাই সাবস্টিটিউটিং দ্য ভ্যালু ফোর্স, এভাবে পাওয়া যাবে, ঠিক আছে। নিউটন মিটার স্কোয়ার কেজি এত। জি ওয়াজ ফাউন্ডেড বাই হেনরি ক্যাভেন্ডিশ, মাথায় রাখবি হেনরি ক্যাভেন্ডিশ ফাউন্ড করেছিল 1731 থেকে 1731 সাল থেকে 1810 পর্যন্ত। ভ্যালু অফ জি সমান কী হবে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস স্কোয়ার। তাহলে এইখান থেকে কী কী জানলাম, এক জি এর ভ্যালু কি, জি এর ভ্যালু 6.673 10⁻11 নিউটন মাইনাস 11 মিটার স্কোয়ার কিলোগ্রাম কেজি স্কোয়ার, ঠিক আছে। এটা জি এর ভ্যালু বললাম, এটা জি এর ভ্যালু, এটা জি এর এসআই ইউনিট, এটা জি তোমার প্রথম ফাউন্ড করেছিল হেনরি ক্যাভেন্ডিশ 1731 থেকে 1810 সালে মারা যায়, ঠিক আছে। কমপ্লিট এখান থেকে দেখ এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে ইম্পর্টেন্স অফ দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। The universal law of gravitation successfully explains several phenomena which are believed to be unconnected. The force that bind us to the earth, ঠিক আছে, যেটা তোমার হচ্ছে আমাদের আর্থকে ধরে রাখে। দ্য মোশন অফ দ্য মুন অ্যান্ড অ্যারাউন্ড দ্য আর্থ, চাঁদ এবং আর্থের মধ্যে যে মোশন। দ্য মোশন অফ প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান, দ্য টাইডস ডিউ টু দ্য মুন অ্যান্ড সান, এগুলো সব গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। মানে চাঁদ আর সূর্যের জন্য যে জোয়ার ভাটা হয়, ঠিক আছে। তারপরে পৃথিবী সূর্যের চারদিকে যে ঘোরে তার মোশন, চাঁদ যে পৃথিবীর চারদিকে ঘোরে তার মোশন, আর পৃথিবীকে কোন ফোর্স ধরে রেখেছে, এগুলো সব গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপরে দেখ এখানে ফ্রি ফল সম্পর্কে বলেছে, কি বলেছে, আমরা লার্ন করেছি যে আর্থ অ্যাটাক করে অবজেক্ট টুয়ার্ডস ইট, এই হচ্ছে গ্লোব, এখানে আমরা আছি, গাছপালা আছে, এই গাছের থেকে কিছু পড়লো বা উপর থেকে কিছু পড়লো, সেটা তোমার হচ্ছে তার আর্থ নিজের দিকে কী করে অ্যাট্রাক্ট করে। অ্যান্ড দিস ইজ ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স হোয়েন এভার অবজেক্ট ফলস টুয়ার্ডস দ্য আর্থ, তো আর্থের দিকে যখন পড়ে আন্ডার দিস ফোর্স অ্যালং, মানে এই ফোর্সটাই শুধু থাকে, উই সে দ্যাট ফ্রি ফল, তো এটাকে ফ্রি ফল বলা হয়, ঠিক আছে। যে সাপোজ এই ধর একটা গাছ পেড়, ঠিক আছে, পৃথিবীর উপরে আছে, এখান থেকে আপেল পড়ছে এমনি শুধুমাত্র এই গ্র্যাভিটেশন ফোর্স, তো এটাকে ফ্রি ফল বলা হবে, বা পাতা এরমভাবে পড়ছে, ঠিক আছে, বোঝা গেল। এবার কিছু সুন্দর কোশ্চেন করেছে এখানে, কি বলেছে, ইজ দেয়ার এনি চেঞ্জ, এখানে কি কোনো চেঞ্জ হয় ইন দ্য ভেলোসিটি অফ ফলিং অবজেক্ট,
তো যেই অবজেক্টটা তোর হচ্ছে পড়ছে মাটির নিচে, ঠিক আছে, গাছ থেকে সাপোজ তোর হচ্ছে পাতা পড়ছে, গাছ থেকে সাপোজ তোর হচ্ছে পাতা পড়ছে, তো এর কি তোর হচ্ছে কি ভেলোসিটিতে কোনো চেঞ্জ হয়, চেঞ্জ ইন ভেলোসিটি? তো হোয়াইল ফলিং যখন পড়বে দেয়ার ইজ নো চেঞ্জ ইন ডিরেকশন অফ মোশন অফ দ্য অবজেক্টের মোশনের ডিরেকশনে কোনো চেঞ্জ হবে না, বাট চেঞ্জ হবে তার ভেলোসিটি ম্যাগনিটিউডের উপর, মানে ভেলোসিটির উপর চেঞ্জ হবে, তার ডিরেকশনের উপর চেঞ্জ হবে না। কী বলছে, এনি চেঞ্জ ইন দ্য ভেলোসিটি ইনভলভ অ্যাসিলেশন। তো ভেলোসিটি চেঞ্জ হলে কী হয়, অ্যাসিলেশন হয়, ঠিক আছে। তো হোয়েন এভার অ্যান অবজেক্ট ফলস টুয়ার্ড দ্য আর্থ, যখনই তোর হচ্ছে আর্থ পৃথিবীর দিকে পড়বে, অ্যাসিলেশন ইনভলভ, ঠিক আছে। হোয়েন এভার দ্য অবজেক্ট ফলস টুয়ার্ড দ্য আর্থ, যখনই পড়বে আর্থের উপর, অ্যাসিলেশন ইনভলভ। দিস অ্যাসিলেশন ডিউ টু হুইচ আর্থ গ্র্যাভিটেশনাল ফোর্স। তো আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এটা হয়ে থাকে, ঠিক আছে। And therefore this acceleration called acceleration due to gravitational force. It is denoted g. The value of g is meter per second square. কীভাবে বের করবো, দেখ ফোর্স মানে তো হচ্ছে কি মাস ইন্টু অ্যাসিলেশন, ঠিক আছে। তো দ্য ভ্যালু ইউনিট অফ জি ইজ দ্য সেম দ্যাট অফ অ্যাসিলেশন। তাহলে অ্যাসিলেশন বের করলে ফোর্স ইন্টু মাস বের করতে হতো। ফোর্স মানে তোর হচ্ছে কী হবে, নিউটন, ঠিক আছে, মাস মানে কেজি। অ্যাসিলেশনে অনেক ফর্মুলা হয়, এর আগে পড়েছিলাম অ্যাসিলেশন কী হয়। অ্যাসিলেশন তোমার হচ্ছে চেঞ্জেস অফ ভেলোসিটি বাই টাইম পড়েছিলাম না। তাহলে ভেলোসিটি মানে ডিস্টেন্স বাই টাইম, টাইম দুবার আসবে, তাহলে ডিস্টেন্স মিটার আর এটা সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটার আর এখানে সেকেন্ড স্কোয়ার। তো অ্যাসিলেশনের ফর্মুলা এটা আছে। আর একটা অ্যাসিলেশনের ফর্মুলা কী জানি, ফোর্স সমান সমান মাস ইন্টু অ্যাসিলেশন। তো অ্যাসিলেশন সমান সমান ফোর্স বাই মাস, তাহলে ফোর্স মানে নিউটন, মাস মানে কেজি, তাহলে কী হবে নিউটন কেজি। বোঝা গেল, এই দুটো ফর্মুলা এখানে তৈরি হচ্ছে। মানে কী বলছে আর একবার পড়া যাক। তো বলছিল এখানে তোমার হচ্ছে এখানে বলছে ইজ দেয়ার এনি চেঞ্জ ইন দ্য ভেলোসিটি, অফ দ্য ফলিং অবজেক্ট। তো ফলিং অবজেক্টের তোর হচ্ছে ভেলোসিটি কী চেঞ্জ হচ্ছে, তো অফকোর্স হবে, তার ডিরেকশনে চেঞ্জ হবে না, ঠিক আছে। while falling তোমার হচ্ছে there is no change in the direction of the motion of the object, but তোর হচ্ছে due to the earth attraction there will be a change in the magnitude of velocity। কেন, any change in the velocity involve acceleration হয়, যখনই তোর হচ্ছে অবজেক্ট তোর নিচের দিকে পড়বে acceleration involve and acceleration due to which gravitational force, তো gravitational forceের কারণে হয়, and therefore this acceleration is called acceleration due to gravitational force of the earth. It is denoted value g, g মানে এটা অ্যাসিলেশন। বোঝা গেল ব্যাপারটা। দেখ তাহলে কি হলো ব্যাপারটা, হোয়াইল তোর হচ্ছে ফলিং দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য অবজেক্ট। তো যখন পড়বে তোর নিচে তখন তোর ডিরেকশনে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। কিন্তু ডিউ টু দ্য আর্থ অ্যাট্রাকশন, আর্থের যে অ্যাট্রাকশন হয় সেখানে তোর হচ্ছে চেঞ্জ দেখা যায়, ভেলোসিটি চেঞ্জ হয়, আর ভেলোসিটি যখনই চেঞ্জ হবে তখন অ্যাসিলেশন হবে। অ্যান্ড হোয়েন এভার অ্যান অবজেক্ট তোর হচ্ছে ফল টুয়ার্ডস আর্থ অ্যান্ড অ্যাসিলেশন ইনভলভ হবে, অ্যান্ড অ্যাসিলেশন যেটা হয় সেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে হয়। দেয়ারপর দিস অ্যাসিলেশন acceleration of gravitational force and it is denoted তোর হচ্ছে g দিয়ে তোর হচ্ছে ডিনোটেড করা হয়, সেম অ্যাজ দ্য অ্যাসিলেশন যেটা তোর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, ঠিক আছে। তো এটা এখানে বলা হয়েছে। নেক্সট এখানে কী দিয়েছে দেখ, মাস ইন্টু অ্যাসিলেশন সমান সমান কী হয়, তো অ্যাসিলেশনকে এখন রিপ্রেজেন্ট করা হচ্ছে g দিয়ে, তো এটা এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছিল। তাহলে তোর এখানে অ্যাসিলেশন মাস ইন্টু অ্যাসিলেশন, তাহলে এটা সমান সমান কী হবে g m ডি স্কোয়ার, এটা হয়ে যাবে। কী করে হবে, কারণ দেখ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ফোর্স সমান সমান কী হয়, মাস ইন্টু অ্যাসিলেশন হয়। তাহলে এখানে দেখ তোর মাস ইন্টু ফোর্স সমান সমান ফোর্সের ফর্মুলা কী হয়, ফোর্সের ফর্মুলা হয় তোর যে ফোর্সের ফর্মুলা কী হয়, ফোর্সের ফর্মুলা এটা হয়, তো এটাই আমি ফোর্স লিখতে পারি। তো ফোর্সের ফর্মুলা মাত্র এখানে পড়েছিলাম না, কোথায় বললাম ফোর্সের ফর্মুলা,
এই যে একটু আগে বললাম ফোর্স সমান সমান কী হয়, দুটো অবজেক্ট একে অপরের প্রোডাক্ট হবে, দুটো অবজেক্ট একে অপরকে কী করে অ্যাট্রাকশন করে তাদের প্রোডাক্ট, এবং ডিস্টেন্স স্কোয়ার ইন্টু গ্র্যাভিটি, এটা বলেছিলাম ফোর্সের ফর্মুলা। তো এটাই এখানে লাগানো হচ্ছে গ্র্যাভিটি, ঠিক আছে। মাস ইন্টু অ্যাসেলারেশন মানে এটা, তো এটাই এখানে বেরিয়ে গেল। এবার জি সমান সমান তোর হচ্ছে কী আসবে, তাহলে এই ছোটো জি সমান সমান এখানে বড় জি দুটো মাস আর ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, আর এখানে এই এমটা এখানে চলে যাবে, এম এম কাটা যাবে, তাহলে ছোটো জি সমান সমান জি ইন্টু এম বাই ডিস্টেন্স স্কোয়ার। আর ডিস্টেন্স স্কোয়ারটাকে কী লিখতে পারি, রেডিয়াস লিখতে পারি, জি ইন্টু এম সমান সমান রেডিয়াস স্কোয়ার, এটা লিখতে পারি। বোঝা গেল ব্যাপারটা? এ দেখ আর্থের তোর হচ্ছে যদি বলা হয় গ্র্যাভিটির সমান সমান কী হবে, তাহলে 6.673 ছিল না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে গ্র্যাভিটি সমান সমান 6.673 গ্র্যাভিটি সমান সমান ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার, এটা ছিল। তাই এটাকে আমি গ্র্যাভিটিকেই আমি লিখতে পারি 6.7, তাই বাদ বাকিটা যেটা আছে। তারপরে হচ্ছে মাস কি আর্থের 6 × 10⁻24 কেজি, আর্থের রেডিয়াস তো হচ্ছে কী হবে 6.4 × 10⁻16, তো রেডিয়াস 6.4 ইন্টু 10⁻6 মিটার, আর মাস 6 ইন্টু 10⁻24 কেজি, ঠিক আছে। জি এর ভ্যালু তোমার হচ্ছে এটা আছে, অ্যাসেলারেশন সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলেছে কি বলেছে এখানে, মোশন অফ অবজেক্ট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ, ঠিক আছে। তাহলে কোনো অবজেক্টের মোশন অফ অবজেক্ট, কোনো অবজেক্টের যে মোশন সেটা তো হচ্ছে কি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ, আর্থের তো হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে হয়। কোনো অবজেক্টের যে মোশন সেটা আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে হয়, ঠিক আছে। এবার কিছু এখানে অবজারভেশন দিয়েছে, তোমার হচ্ছে বলেছে উই সি দ্যাট দ্য পেপার রিচেস দ্য গ্রাউন্ড লিটল লেটার দ্যান স্টোন, মানে স্টোন খুব তাড়াতাড়ি পড়ে যায়, ঠিক আছে, যেখানে একটা পেপার তোর হচ্ছে ধীরে ধীরে পড়ে। দিস হ্যাপেন্স বিকজ অফ এয়ার রেজিস্ট্যান্স, এটা কিসের জন্য, এয়ার রেজিস্ট্যান্সের কারণে হয়। দ্য এয়ার অফার রেজিস্ট্যান্স ডিউ টু ফ্রিকশন টু দ্য মোশন অফ দ্য ফলিং অবজেক্ট, তাহলে এয়ার কী করে, একটা রেজিস্ট্যান্স দেয়, বাধার সৃষ্টি করে, কিসের কারণে, ডিউ টু ফ্রিকশনের কারণে, টু দ্য মোশন অফ দ্য ফলিং অবজেক্টের মোশনের উপরে একটা বাধা তৈরি করে। দিস রেজিস্ট্যান্স অফার্ড বাই এয়ার টু দ্য পেপার ইজ মোর দ্যান দ্য রেজিস্ট্যান্স অফার টু দ্য স্টোন, কারণ একটা পেপারের উপর যে রেজিস্ট্যান্স তৈরি করে সেটা অনেক মাচ গ্রেটার হয় একটা স্টোনের উপর, ঠিক আছে। সেই জন্য স্টোনটা তোমার হচ্ছে কি, মানে পেপারের উপর যে রেজিস্ট্যান্সটা হয় সেটা বেশি হয় একটা স্টোনের থেকে, সেই জন্য স্টোন তাড়াতাড়ি পড়ে যায়, ঠিক আছে। দ্য রেজিস্ট্যান্স অফার এয়ার to the paper is more than the resistance offered to the stone. If we do experiment in the glass of a jar from which air has been sucked out, the paper and stone would fall at the same rate. মানে যেখানে এয়ার থাকবে না, সাপোজ আমরা একটা পাইপের মধ্যে দিয়ে ফেললাম, ঠিক আছে, এই পাইপের মধ্যে এয়ারটা বের করে নিলাম, তো এখানে স্টোন আর পেপারকে যদি ফেলা হয় দুটো একসঙ্গে পড়বে। এবার এখানে একটা ভালো পয়েন্ট আছে, এখান থেকে পরীক্ষা কোশ্চেন তোলে, যেমন বলেছে আর্থ ইজ নট পারফেক্ট স্পিয়ার, মানে পারফেক্ট এরকম গ্লোব হয় না, আর্থটা এরকম চ্যাপ্টা ধরনের হয়, ঠিক আছে। সেই জন্য তোমার হচ্ছে কী হয়, অ্যাজ দ্য তোমার যে রেডিয়াস অফ দ্য আর্থ ইনক্রিজেস ফ্রম দ্য পোল টু ইকুয়েটার, ঠিক আছে, তো রেডিয়াস অফ দ্য আর্থ কী হয়, বেশি হয়, রেডিয়াস অফ দ্য আর্থ ফ্রম পোল টু ইকুয়েটার, এখান থেকে যদি পোলে যাওয়া যায়, এটা হচ্ছে পোল, ঠিক আছে, আর এটা হচ্ছে ইকুয়েটার, এটা হচ্ছে ইকুয়েটার, ঠিক আছে। তাহলে কী হবে, তোর হচ্ছে
অ্যাজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ইনক্রিজেস ফ্রম পোলস টু ইকুয়েটার, তাহলে পোলসের থেকে ইকুয়েটারে তো হচ্ছে রেডিয়াস বেশি, দ্য ভ্যালু অফ জি বিকামস গ্রেটার দ্যান দ্য পোল, দ্য ভ্যালু অফ জি বিকাম গ্রেটার দ্যান দ্য পোল অ্যাট দ্য ইকুয়েটার। তো জি তোর হচ্ছে পোলে বেশি হবে, কারণ ভ্যালু অফ জি তোর হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, ভ্যালু অফ জি গ্র্যাভিটি মাস ইন্টু রেডিয়াস স্কোয়ার। তো রেডিয়াস তোর হচ্ছে যত কম হবে তত তোর হচ্ছে জি তোর হচ্ছে বাড়বে। দেখ রেডিয়াস নিচে আছে, তার রেডিয়াসের সাথে জি এর অ্যাসিলেশন কি ইনভার্স সম্পর্ক। বোঝা গেল ব্যাপারটা, ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করা। এই হচ্ছে এখান থেকে এই লম্বালম্বি যদি দেখা যায় এটা পোল আর এটা ইকুয়েটার, তাহলে রেডিয়াস সাপোজ এটা R1 আর এটা R2, তাহলে R2 এখানে রেডিয়াস বড় R1 থেকে, ঠিক আছে। আর জি সমান সমান কী হয়, জি এম ইন্টু রেডিয়াস স্কোয়ার। তাহলে কার রেডিয়াস ছোট, রেডিয়াস ছোট পোলের, তাই পোলের তোমার হচ্ছে অ্যাসিলেশন বেশি হবে। বোঝা গেল। দ্য আর্থ ইজ নট পারফেক্টলি স্কোয়ার অ্যাজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ইনক্রিজ ফ্রম দ্য পোল অফ দ্য টু দ্য ইকুয়েটার, পোল থেকে ইকুয়েটারে বেশি, দ্য ভ্যালু অফ জি বিকামস গ্রেটার অ্যাট দ্য পোল দেন ইকুয়েটার, পোলে বেশি হবে। ঠিক আছে। অবজেক্ট এক্সপিরিয়েন্সেস তোর হচ্ছে অ্যাসিলেশন ডিউরিং ফ্রি ফল, তো ফ্রি ফল হলে একটা অবজেক্ট তোর হচ্ছে অ্যাসিলেশন হয়। ফ্রম ইকুয়েশন 10.9 দিস অ্যাসিলেশন এক্সপিরিয়েন্স বাই অ্যান অবজেক্ট, যে এই যে অ্যাসিলেশনটা হয় তোর হচ্ছে অবজেক্টটা দ্বারা যেটা এক্সপিরিয়েন্স করা হয় এটা হয় ইন্ডিপেন্ডেন্ট অফ ইস মাসেস। তো মাসের কাছে মাসেস ইন্ডিপেন্ডেন্ট, মানে এই যে অ্যাসিলেশনটা এটা মাসের উপর ডিপেন্ড করে না। দিস মিনস দ্যাট অল অবজেক্ট হলো অ্যান্ড সলিড বিগ অ্যান্ড স্মল শুড ফল অ্যাট দ্য সেম রেট, মানে যত বড়ই হোক না কেন ফাঁপা হোক না কেন একই রেটে পড়বে, মানে একই গতিতে যাবে। অ্যাকর্ডিং টু এ স্টোরি গ্যালিলিও টপ ডিফারেন্ট অবজেক্টস ফ্রম দ্য টপ অফ দ্য লিনিং টাওয়ার অফ পিসা টু প্রুভ দ্য সেম, মানে পিসার একটা লিনিং টাওয়ার থেকে সে ড্রপ করেছিল, এটা প্রুভ করেছিল। ঠিক আছে, যে অ্যাসিলেশন সবার তোমার হচ্ছে সেমই থাকবে, তার উপর মাসের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, যে কোনো জিনিস এত বড় হলো মাস, জিনিস ছোটো হলো আগে পড়বে পরে পড়বে না, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তো মাসের উপর ডিপেন্ড করে না, বাট এটা প্রমাণ করবো কী করে এটা দেখা যাক, এটা একবার বোঝা যাক, আন্ডারস্ট্যান্ডিং করা যাক। ঠিক আছে, এর আগে আমরা পড়েছিলাম যে গ্রাভিটেশনাল ফোর্স বিটুইন টু অবজেক্ট, ঠিক আছে, দুটো অবজেক্টের মধ্যে যে গ্রাভিটেশনাল ফোর্স হয় সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মাসেস। সাপোজ ধর এটা হচ্ছে এক সেকেন্ড, সাপোজ ধর এটা আর্থ, ঠিক আছে, এটা আর্থ, ওকে, এটা আর্থ। এবার এই আর্থের মধ্যে কী আছে, এই আর্থের মধ্যেই তোর হচ্ছে কী আছে, এই আর্থের মধ্যেই আছে একটা মানুষ, ঠিক আছে, একটা মানুষ। তাহলে মানুষটা আর তোমার হচ্ছে এই পৃথিবীর মধ্যে একটা ইয়ে বের করবো, রিলেশন বের করবো, বা মানুষের কথা ছাড়, ঠিক আছে। সাপোজ ধর তোর হচ্ছে হ্যাঁ মানুষের কথাই ধর, সাপোজ ধর এটা একটা আর্থ, এটা আর্থ, ঠিক আছে, এই আর্থের মধ্যে কী আছে, একটা মানুষ আছে, ঠিক আছে। এবার বলেছে তোর হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স, এই যে আর্থ আর এই ম্যানটার মধ্যে যে গ্রাভিটেশনাল ফোর্স সেটা কী হবে, ডাইরেক্টলি প্রোডাক্ট অফ দেয়ার মাসেস। ধর এটা তোর হচ্ছে পৃথিবীর আর্থের মাস, ঠিক আছে, তো আর্থ এখানে লিখলাম, আর্থের মাস ধরলাম M1, M1 সমান সমান M, ঠিক আছে। আর সেই জায়গায় ম্যান, এই ম্যানের মাস ধরলাম, মাস ধরলাম M2, M2 সমান সমান মনে করে M, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার। এবার দেখ তাহলে কী হবে, ফোর্স সমান সমান কি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মাস, তাহলে একটা হচ্ছে M1 হবে আর একটা M2, তার মানে বলতে পারি যে একটা পৃথিবীর মাস আর একটা হচ্ছে ব্যক্তির মাস, ঠিক আছে। অ্যান্ড তোর হচ্ছে কী হবে, অ্যান্ড প্রপোর্শনাল অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দেয়ার ডিস্টেন্স, স্কোয়ার অফ দেয়ার ডিস্টেন্স, ধর ডিস্টেন্স এটা তাদের স্কোয়ার, আর সমান সমান এখানে গ্র্যাভিটি লাগবে, তাই তো। এবার দেখ ফোর্সের ফর্মুলা এর আগে কী জেনেছি, মাস ইন্টু অ্যাসিলেশন, মাস হচ্ছে অবজেক্টের মাস
ইন্টু অ্যাসিলেশন, ঠিক আছে। মানে হচ্ছে এই ম্যানের উপর যে ফোর্স লাগবে, ঠিক আছে, সেটা মাস ইন্টু অ্যাসিলেশন। তাহলে এখানে পৃথিবীর মাস ইন্টু এই ম্যানের মাস, তাহলে এটা হচ্ছে ম্যান, বুঝতে পারলি। আর এখানেও ম্যান, ঠিক আছে। আর এখানে তোর হচ্ছে ডি স্কোয়ার ইন্টু জি। তাহলে দেখ এই ম্যান আর এই ম্যান কাটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাসিলেশন তোর হচ্ছে অ্যাসিলেশন কার উপর ডিপেন্ড করে? অ্যাসিলেশন তোর হচ্ছে কিছুর উপর ডিপেন্ড করে না, ম্যানের মাসের উপর ডিপেন্ড করে না, করে পৃথিবীর মাসের উপর আর তাদের মধ্যে ডিস্টেন্সের উপর আর গ্রাভিটির উপর ডিপেন্ড করে, বুঝতে পারলি। তো এখান থেকে অনেক কোশ্চেনও হতে পারে। তো বোঝা গেল এখানে। তো সেটাই বলেছে যে উই নো দ্যাট দ্য এক্সপিরিয়েন্সেস অ্যাসিলেশন ডিউরিং ফ্রি ফল, ঠিক আছে। তো ফ্রি ফলের সময় কী হয়, ফ্রি ফলের সময় কী হয় যে অ্যাসিলেশন এক্সপিরিয়েন্স বাই অ্যান অবজেক্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইস মাস, মানে অবজেক্টের মাসের উপর ইন্ডিপেন্ডেন্ট হয়। দিস মিনস অল অবজেক্ট হলো সলিড তোমার সেম রেটে পড়বে, ঠিক আছে। যেটা ইতালি পিসা থেকে যেটা প্রুভ করেছিল, ঠিক আছে, গ্যালিলিও করেছিল। ওকে, এবার দেখ তোর হচ্ছে মাস সমান সমান কি, ঠিক আছে, মাস সমান সমান কি, মাস সম্পর্কে জানবো। ওকে, দেখ এখানে তোর হচ্ছে মাস সম্বন্ধে জানার আগে মাস কি একটু বুঝতে যাবে। দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার ইন অ্যান অবজেক্ট। তো একটা অবজেক্ট, একটা বস্তুর মধ্যে যে অ্যামাউন্ট অফ ম্যাটার থাকে তাকে মাস বলা হয়। দেখ সাপোজ কোনো একটা ইট, এটা হচ্ছে তার ইট, তার এর মধ্যে যে অ্যামাউন্টটা আছে, পরিমাণ আছে ম্যাটারের, সেটাকে মাস বলা হচ্ছে, ঠিক আছে। সাপোজ একটা পেন, ঠিক আছে, একটা পেন, ঠিক আছে। তো এর মধ্যে যে অ্যামাউন্ট অফ ম্যাটার আছে তাকে কি বলা হচ্ছে, মাস বলা হচ্ছে, বুঝতে পারলি ব্যাপারটা। তাহলে অ্যামাউন্ট অফ ম্যাটার ইন অ্যান অবজেক্ট, সেটাকে কি বলা হচ্ছে, তোর হচ্ছে মাস বলা হচ্ছে। তাহলে কি বুঝতে পারলাম যে দেখ এর আগে পড়েছিলাম যে গ্রেটার দ্য মাস দ্য গ্রেটার দ্য ইনার্শিয়া, এর আগে পড়েছিলাম চ্যাপ্টারে, যার মাস বেশি, যার মাস বেশি তার ইনার্শিয়াও বেশি, ঠিক আছে। দেখ কি বলেছে, ইট মিনস ইট রিমেন্স দ্য সেম ওয়েদার দ্য অবজেক্ট ইজ অন দ্য আর্থ or the moon or even the outer surface. Thus the mass of the object is constant and does not change from place to place. তো একটা ইটের যে মাস, মানে যে অ্যামাউন্টটা আছে, সেটা তো সেই অ্যামাউন্টটাই তো থাকবে না, সেটা পৃথিবীতে থাকুক হোক বা চাঁদে থাকুক হোক, ঠিক আছে, সে যেখানে নিয়ে যাওয়া হোক, তার অ্যামাউন্টে কোনো চেঞ্জ হবে না। তার মানে অ্যামাউন্ট মানেই তোর হচ্ছে মাস, অ্যামাউন্ট অফ ম্যাটার ইন অবজেক্ট। তাহলে যে কোনো জিনিস তোর পৃথিবী থাকুক, চাঁদে থাকুক বা যে কোনো জায়গায় থাকুক, তার মাস চেঞ্জ হয় না। তো সেটাই এখানে বলেছে, ঠিক আছে। নেক্সট এখানে ওয়েট সম্বন্ধে বলেছে, কি বলেছে, আর তোর হচ্ছে অ্যাটাক করে প্রত্যেকটা অবজেক্টকে একটা সার্টেন ফোর্সে। এই যে ফোর্সটা সেটা ডিপেন্ড করে কিসের উপর, মাস, অবজেক্টের মাস আর অবজেক্টের অ্যাসিলেশনের উপর, ঠিক আছে। অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে হচ্ছে গ্র্যাভিটি অ্যাসিলেশনের উপর এবং অবজেক্টের মাসের উপর। তাহলে এবার মাস থাকলো আর গ্র্যাভিটি, এটাকে গুণ করলে তোমার হচ্ছে ওয়েট পাওয়া যাবে, ঠিক আছে, মাস ইন্টু অ্যাসিলেশন, ঠিক আছে। দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অফ দ্য আর্থ অন অ্যান অবজেক্ট ইজ নোন অ্যাজ ওয়েট, ঠিক আছে। তাহলে ওয়েট কি কাকে বলা হবে, তোর হচ্ছে দেখ আবার বলা যাক যে আর্থ কী করে, পৃথিবী অ্যাট্রাক্ট করে প্রত্যেক অবজেক্টটাকে একটা নির্দিষ্ট ফোর্সে। এই ফোর্সটা ডিপেন্ড করে অবজেক্টের মাস আর অ্যাসিলেশন অফ গ্রাভিটির উপর। ওয়েট তাহলে অফ অ্যান অবজেক্ট ইজ দ্য ফোর্স দ্যাট ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য আর্থ, তাহলে আর্থের দিকে যেটা অ্যাট্রাক্টেড হয়, তাহলে ওয়েট মানেই অ্যাকচুয়ালি ফোর্স হচ্ছে। ফোর্স মাস ইন্টু অ্যাসিলেশন, ফোর্স মাস ইন্টু গ্র্যাভিটি, মাস গ্র্যাভিটিকেই বলা হয়। তাহলে ফোর্স অফ দ্য অ্যাট্রাকশন অফ দ্য আর্থ ইজ অন দ্য অবজেক্ট ইজ নোন অ্যাজ ওয়েট অফ দ্য অবজেক্ট, ডব্লু। তো মাস ইন্টু অ্যাসিলেশন, বুঝা গেল, প্রোডাক্টের মাস আর অ্যাসিলেশন। তাহলে যদি ইউনিট বলা হয় তো এসআই ইউনিট তোর হচ্ছে সেমই হয়ে যাবে, ঠিক আছে। তোর হচ্ছে ফোর্সেরও এসআই ইউনিট যা, মাসেরও এসআই ইউনিট তাই হবে, ঠিক আছে। তোর নিউটন হবে, দুটোই হয়ে গেল তোর ব্যাপারটা। ওয়েট কি, ওয়েট ইজ এ ফোর্স অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ঠিক আছে। ওয়েট একটা ফোর্স যেটা হচ্ছে ভার্টিক্যালি কি ডাউনওয়ার্ড অ্যাক্টিং করে, অ্যান্ড বোথ এর ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন থাকে,
ঠিক আছে, এটার ম্যাগনিটিউডও থাকে, ডিরেকশনও থাকে। তাহলে ওয়েট কি? ওয়েট ইজ এ ফোর্স, ওয়েট একটা ফোর্স যেটা অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ওয়েট কি? ওয়েট ইজ এ ফোর্স যেটা অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এর ম্যাগনিটিউডও থাকে অ্যান্ড ডিরেকশনও থাকে। ম্যাগনিটিউড মানে কি? মাস হচ্ছে এর ম্যাগনিটিউড, আর অ্যাক্সিলারেশন মানে গ্র্যাভিটি এর ডিরেকশন, অ্যাক্সিলারেশন মানে অ্যাক্সিলারেশন নিচের দিকে লাগছে, বুঝতে পারলি? এবার দেখ এখানে কি বলতে চাইছে, এখানে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বলেছে, ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে। উই হ্যাভ লার্ন দ্যাট দ্য ভ্যালু অফ জি মানে অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট অ্যাট এ গিভেন প্লেস, ঠিক আছে, মানে আর্থের উপর যে অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে, 9.80 হবে, ঠিক আছে। দেয়ারফর অ্যাট এ গিভেন প্লেস দ্য ওয়েট অফ এন অবজেক্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস, কারণ প্রত্যেকটা জিনিসের উপর এই অ্যাক্সিলারেশনই লাগছে, ঠিক আছে, তা মাসের উপর ডাইরেক্টলি নির্ভরশীল হবে। In this due to this reason at a given place we can use weight of an object measure of a mass, ঠিক আছে, তার মাসটাকে মেজার করেই ওয়েটটাকে অবজার্ভ করতে পারি, বুঝতে পারি? দেখ এখানে কি বলছে, ওয়েট অফ অ্যান অবজেক্ট অন দ্য মুন, ঠিক আছে, চাঁদের উপর তোর হচ্ছে ওয়েট কী হবে, ঠিক আছে, weight of an object on the moon is the force which the moon attracts of the object, ঠিক আছে, and mass of moon, the mass of the moon is less than the of earth, ঠিক আছে, সেই জন্য তোমার হচ্ছে কী হবে, এখানে অ্যাক্সিলারেশনটা কম হবে, তাই জন্য ওয়েট তোমার হচ্ছে কমে যাবে, মানে ওয়েট যেটা হয় সেটা 1/6 হয়, ঠিক আছে, মানে কি মুনের ওয়েট যদি পৃথিবীর ওয়েট 6 হয় তাহলে মুনের ওয়েট 1 হবে, তাহলে কোনো অবজেক্টের যদি ওয়েট মাপা হয় তাহলে 1/6 দিয়ে আর্থে যে ওয়েট হবে তার 1/6 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, গুণ করতে হবে, বোঝা গেল ব্যাপারটা? এখানে একটা কোশ্চেন দিয়েছে, দ্য ওয়েট অফ এন অবজেক্ট 10 নিউটন, তাহলে তোর হচ্ছে মুনে গিয়ে তার কত হবে, তাহলে 10 যদি তোর হচ্ছে পৃথিবীতে হয় তাহলে 1/6 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, তাহলে বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার থার্স্ট আর প্রেশার সম্বন্ধে পড়ব, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখ, বলেছে তুমি কি জানো যে ক্যামেল একটা মরুভূমিতে কীভাবে এত তাড়াতাড়ি তোমার হচ্ছে সে সহজে চলতে পারে, তার সহজে চলতে পারে। তারপরে হচ্ছে একটা আর্মি ট্যাঙ্ক যেটা অনেক ওয়েট থাকা সত্ত্বেও একটা চেনের মধ্যে, এই চেনের মধ্যে আর্মি যে চাকাটা, ঠিক আছে, চেনের মধ্যে কীভাবে চলে, ঠিক আছে, এই আর্মি ট্যাঙ্কটা চলে কী করে। তারপরে একটা বাস যেটা ওয়াইডার টায়ার, বড় বড় টায়ার চলে কী করে। তারপর কাটিং টুলসের তোর হচ্ছে কেন শার্প এজ হয়, এগুলো কারণ জানবো, ঠিক আছে। তো ভাই ফোর্স অ্যান্ড থ্রাস্টটা বুঝতে গেলে তোর ভাই আগে কিছু অ্যাক্টিভিটি বুঝতে হবে। তারপরে যেমন সিচুয়েশান 1-এ কী বলেছে, তুমি সাপোজ একটা পোস্টার টাঙাবে, হ্যাঁ, বুলেটিং বোর্ডের উপর, ঠিক আছে, এই পোস্টার টাঙাচ্ছ, তো সাপোজ ভাই তুমি একটা পোস্টার টাঙাবে বুলেটিং বোর্ডের উপর, এই যে 10.3-তে এই যে ফিগারটা দেওয়া আছে, তো এর জন্য তোমার একটা কী করতে হবে, একটা প্রেস করতে হবে পিনের উপর তোমার হচ্ছে একটা খোঁচা দিতে হবে থাম দিয়ে, অ্যান্ড ইউ অ্যাপ্লাই ফোর্স, তুমি ফোর্স দিলে এই সারফেস এরিয়ার উপর হেড অফ দ্য পিন, এই যে পিনের তোর হচ্ছে হেডের উপরে ভাই ফোর্স দিলে, অ্যান্ড যে ফোর্সটা ডাইরেক্টলি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস এরিয়া অফ দ্য বোর্ড, এই যে ফোর্সটা দিলে যে এটা পারপেন্ডিকুলার হবে সারফেস এরিয়া অফ দ্য বোর্ড, মানে এরিয়ার যে সারফেস এরিয়া, এই যে ভাই এর উপরে খোঁচা দিলে, এটা ধরো বোর্ডের এই যে পিন, এই যে বোর্ডের এই এরিয়ার মধ্যে তুমি খোঁচা দিলে, অ্যান্ড দ্য ফোর্স অ্যাক্ট অন এ স্মলার এরিয়া অ্যাট দ্য টিপ অফ দ্য, এবং যে এই যে ফোর্সটা ভাই দিলে সেটা কী করলো, অ্যাক্ট হলো টিপ অফ দ্য পিন, স্মলার এরিয়া অ্যাট দ্য টিপ অফ দ্য পিন, এই যে পিনের ভাই স্মলার এরিয়া সেখানে তোমার হচ্ছে অ্যাক্ট হলো, তুমি এখানে প্রেশার দিলে, ঠিক আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ভাই, এই তোমার পিনের সাপোজ ইয়েটা বড়, এক সেকেন্ড কোথায় গেল, অ্যাপ্লাই ফোর্স অন দ্য হেড অফ দ্য পিন, তো এটা হচ্ছে পিনের হেড ভাই, আর পিনটা কেমন ভাই এরকম সরু, ঠিক আছে,
তো তুমি এতটা জায়গায় তুমি হচ্ছে এতটা এরিয়া নিলে ফোর্স দিলা, বাট তোমার হচ্ছে ফোর্সটা এইটুকুনি জায়গার মধ্যে রাখলো, সেখানে ফচ করে ঢুকে গেলো এই জন্য, ঠিক আছে, বোর্ডের উপর। তাহলে এতটা এরিয়া তুমি নিয়ে ফোর্স দিলে, বাট এইটুকুনি এরিয়া ঢুকলো, ঠিক আছে, এইটুকুনি এরিয়ার জন্য এটা ঢুকতে পারলো পকাত করে, ঠিক আছে। নেক্সট ভাই, তারপরে সিচুয়েশন কি বলেছে, ইউ স্ট্যান্ড অন লুজ স্যান্ড। সাপোজ এই যে এখানে তোমার হচ্ছে স্যান্ড, আলগা স্যান্ড আছে, আর ভূমি এরকমভাবে স্যান্ডগুলো বালিগুলো আছে, অ্যান্ড ইউর ফিট গো ডিপ। তাই তুমি ভাই দাঁড়িয়ে আছো, তোমার পা ভাই এখানে মাটিতে ঢুকে গেল, ঠিক আছে, তোমার পা ভাই মাটিতে ঢুকে গেল, ঠিক আছে। এই যে তুমি পড়ে আছো, এই যে একটা মেয়ে, সাপোজ এটাকে মনে করা হলো এটা একটা মেয়ে, ঠিক আছে ভাই। এবার এরা বাড়িতে দাঁড়িয়ে ভাই খেলছে, ঠিক আছে, এরা বাড়িতে দাঁড়িয়ে ভাই খেলছে, ঠিক আছে ভাই, বাড়িতে দাঁড়িয়ে খেলছে, মাথা দেখা যাচ্ছে না ভাই, এইটুকুনি। তো এ কী হচ্ছে, পাটা ঢুকে গেছে, ওকে ভাই। ছবিটা একটু সুন্দর করে আঁকা যাক ভাই। এই হচ্ছে বালি, ঠিক আছে, আর এই একটা মেয়ে ভাই, ঠিক আছে। মেয়েটা আর একটা ছেলে এখানে আছে ভাই, দুজনে হাত ধরাধরি করে খেলছে, ঠিক আছে ভাই। সেই প্রেম চলছে, রসের রসের গল্প, ঠিক আছে। তো পা ঢুকে যাচ্ছে, তোর খেয়ালই নেই। আচ্ছা, ইন বোথ কেসেস দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য স্যান্ড ওয়েট অফ ইউর বডি। তাহলে এই যে তোমার হচ্ছে পাটা ঢুকে গেল, এবার এই বোথ কেসেস তুমি কি দেখলে, ফোর্স যেটা হচ্ছে এক্সার্টেড হলো অন দ্য স্যান্ড বালির উপর, ইজ দ্য ওয়েট অফ ইউর বডি। এই যে তুমি ভাই পা দিয়ে এখানে চাপ দিলা, ঠিক আছে, পা দিয়ে চাপ দিলা, তা তোমার পুরো ওয়েটটা তোমার এই যে পায়ের পুরো সারা শরীরের ওয়েটটা পায়ের উপর বালির উপর পড়লো, ঠিক আছে। তেমনি এই যে পেরেকের যে ভাই ইয়েটা, ঠিক আছে, টুপিটা, তো এখানে তুমি পুরো প্রেশার দিলা, তা তুমি এইটুকুনি জায়গার মধ্যে প্রেশারটা পড়লো, ঠিক আছে। তো এবার ঘটনা কি, কেস কি, বোঝা যাক। তো ভাই এখানে কি বলেছে যে ইউ হ্যাভ লার্ন দ্যাট দ্য ওয়েট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং ভার্টিক্যালি। তুমি জানো যে তোমার হচ্ছে ওয়েট সমান সমান কি, ওয়েট সমান সমান কি, সমান সমান ফোর্সই হয়, ঠিক আছে, ফোর্স যেটা দেওয়া হবে সেটাই ওয়েট হয়। তাহলে ইউ হ্যাভ লার্ন দ্যাট দ্য ওয়েট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, যেটা ডাউনওয়ার্ডে তোর হচ্ছে ভার্টিক্যালি পড়ে, ঠিক আছে, ওয়েটটা পড়ে, ইজ দ্য ফোর্স যেটা হচ্ছে ফোর্সটা যেটা হচ্ছে অ্যাক্ট করা হয় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। হেয়ার কি ফোর্স, ফোর্স ইজ অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ দ্য স্যান্ড। তো স্যান্ডের উপর তোর হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স দেওয়া হচ্ছে, অ্যান্ড দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট পারপেন্ডিকুলার টু দ্য সারফেস ইজ কল্ড থ্রাস্ট। তাহলে যে কোনো ফোর্স ভাই, দেখ তুই এর আগে তোর হচ্ছে পেরেকের যে করলি, পেরেকের এই যে টুপি দিলি, ঠিক আছে, এই টুপির উপর তুই হচ্ছে এখানে প্রেশার দিলি, তো এটা পারপেন্ডিকুলারলি তোর হচ্ছে ইয়ের উপর রাখলো, বোর্ডের উপর লাগলো। তেমনি তুই বালির উপর দাঁড়িয়ে যে পাড়া দিলি, এটাও পারপেন্ডিকুলার গ্রাউন্ডের উপর লাগলো। তাহলে ব্যাপারটা কী হচ্ছে, ফোর্স যেটা অ্যাক্টিং করছে একটা অবজেক্টের উপর পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, তার সারফেসের উপর পারপেন্ডিকুলার হচ্ছে, একে ভাই ফোর্স থ্রাস্ট বলা হয়, বোঝা গেল ভাই। তারপরে কি বলেছে, when you stand on loose sand force, this is weight of your body acting on the equal area of your feet। দেখ ভাই এখানে যখন তুমি স্যান্ডের উপর দাঁড়ালে তখন যে ফোর্সটা হলো ইজ দ্য ওয়েট, সেটা যে ফোর্সটা দিলে সেটা তোমার বডি ওয়েট, ঠিক আছে, অ্যান্ড এটা অ্যাক্টিং হলো অ্যান এরিয়া ইকুয়াল টু দ্য এরিয়া অফ ইউর ফিট, মানে তুমি যতটা এরিয়ার মধ্যে করলে দাঁড়ালে ততটা এরিয়ার মধ্যে। when you lie down the same force, যখন তোমার হচ্ছে পুরো শুয়ে পড়লে বালির উপর, ঠিক আছে, বালির উপর যখন শুয়ে পড়লে, যখন when you তোমার হচ্ছে lie down the same force acts on area equal to the contact area of the whole body। তাহলে দেখ এবার তোর হচ্ছে যে ফোর্সটা সেম ফোর্সই লাগলো, তোর বডি ওয়েট দেখ তুই 50 কেজি ভাই, ঠিক আছে, তুই দাঁড়ালেও তোর যে 50 কেজি হবে, ঠিক আছে, তুই ভাই শুয়ে থাকলেও তোর বডি 50 কেজি থাকবে। তাহলে এইভাবে দাঁড়ানোর পর এখানে এরিয়া তোর হচ্ছে কম লাগলো, আর এখানে তোর হচ্ছে এরিয়া বেশি লাগলো। তো এখানে কি বলেছে, when you lie down the same force, একই ফোর্স দেওয়া হলো acts on the area equal to the contact area of the whole body। তো হোল বডির সাথে কন্ট্যাক্ট এরিয়ার সাথে সেম ফোর্স লাগলো, which is larger than the area of your feet। ঠিক আছে, তো ফিট যে এরিয়াটা নিল তার থেকে লার্জার, ঠিক আছে। thus the effect of force the same magnitude on the different area
আর ডিফারেন্ট। তাহলে বোঝার চেষ্টা কর। দাস দ্য এফেক্ট অফ ফোর্সেস, ঠিক আছে, বাট ফোর্সের যে এফেক্টটা হচ্ছে না সেম ম্যাগনিটিউড, ঠিক আছে, অন দ্য ডিফারেন্ট এরিয়াস আর ডিফারেন্ট। তো ডিফারেন্ট এরিয়া তোর হচ্ছে ইম্প্যাক্টটা এফেক্টটা তোর হচ্ছে কী হবে, ডিফারেন্ট হবে, ঠিক আছে। ইন দ্য অ্যাবভ কেসেস থ্রাস্ট ইজ সেম বাট এফেক্ট আর ডিফারেন্ট। তো প্রত্যেকটার ক্ষেত্রে তোর হচ্ছে ফোর্স সেম ভাই, থ্রাস্ট সেম, মানে তুই এই যে দাঁড়িয়ে আছিস ভাই, এর ওপর তোর যে তুই যে ফোর্সটা দিলি, ঠিক আছে, এটা সেম ভাই, আবার শুয়ে আসলে ফোর্সটা দিলি, কিন্তু ইম্প্যাক্ট তোর হচ্ছে আলাদা, ঠিক আছে। কারণ তুই দেখ যখন দাঁড়িয়ে থাকবি, সাপোজ তুই একটা কাদা মাটি জল টল আছে, যখন দাঁড়িয়ে থাকবি তখন ভাই বেশিটা ঢুকে যাবে তোর পা, ঠিক আছে, তখন ভাই বেশি ঢুকে যাবে। আর যখন শুয়ে থাকবি তখন কম ঢুকবে। তাহলে কি এফেক্ট তোর হচ্ছে কি কোনটা বেশি হচ্ছে, যেটা এরিয়া তোর হচ্ছে কম নিচ্ছে। তাহলে এই এফেক্টটা বোঝা গেল যে থ্রাস্ট ইজ সেম বাট এফেক্ট ডিফারেন্ট, দেয়ারফর দ্য এফেক্ট অফ থ্রাস্ট ডিপেন্ড অন দ্য এরিয়া, ঠিক আছে। তাহলে থ্রাস্টের যে এফেক্টটা সেটা কিসের উপর ডিপেন্ড করে, এরিয়ার উপর ডিপেন্ড করে। বোঝার চেষ্টা কর, থ্রাস্ট কিন্তু ডিপেন্ড করে না, থ্রাস্ট একই হবে ভাই, থ্রাস্টের এফেক্টটা, ঠিক আছে। দ্য এফেক্ট অফ থ্রাস্ট অফ স্যান্ড ইজ লার্জার হোয়াইল স্ট্যান্ডিং দেন লাইং। তো দাঁড়িয়ে থাকলে বেশি হয় শুয়ে থাকার থেকে। তাহলে আমরা বলতে পারি প্রেশার সমান সমান কি, থ্রাস্ট বাই এরিয়া, ঠিক আছে। থ্রাস্ট বলতে কি, প্রেশার সমান সমান ফোর্স বাই এরিয়া, ঠিক আছে, উপর ডিপেন্ডেন্ট। তার মানে এখান থেকে কি জানা গেলো, প্রেশার সমান সমান ফোর্স বাই এরিয়া। তো তার মানে এখান থেকে বোঝা গেল না যে এরিয়া যত কম হবে তত তোমার কী হবে, প্রেশার বেশি হবে, ঠিক আছে। এবার দেখ ইউনিট অফ প্রেশার সমান সমান কী হবে, তাহলে ফোর্স বাই এরিয়া যদি হয়, ফোর্স এর ফর্মুলা কী হয়, নিউটন, ঠিক আছে, আর এরিয়া তোর হচ্ছে কি মিটার ইন্টু মিটার, তার মানে কী দাঁড়াচ্ছে নিউটন ইন্টু মিটার স্কোয়ার মাইনাসে, বুঝলি ব্যাপারটা। ইন দ্য অনার অফ সায়েন্টিস্ট ব্লেইস পাস্কেল দ্য এসআই ইউনিট প্রেশার ইজ কল্ড পাস্কেল। ব্লেইস পাস্কেল এসআই ইউনিট প্রেশার ইজ কল্ড পাস্কেল মানে পিএ, ঠিক আছে ভাই, ওকে। তো এখানে কি বলছে দেখ, দাস দ্য সেম ফোর্স অ্যাক্টিং অন দ্য স্মলার এরিয়া লার্জার প্রেশার, ঠিক আছে। তুই যদি ফোর্স সেমই দিস তো যখন তোর হচ্ছে কী হবে, স্মলার এরিয়াতে তোর হচ্ছে লার্জার প্রেশার পড়বে, আর স্মলার প্রেশার অন লার্জার এরিয়া অ্যান্ড এ স্মলার প্রেশার অন এ লার্জার এরিয়া, ঠিক আছে। তো সেম ফোর্স অ্যাক্টিং অন এ স্মলার প্রেশার অ্যাক্টস এ লার্জার প্রেশার আর স্মলার প্রেশার লার্জার এরিয়া। দিস ইজ রিজন হোয়াই নেল তোর হচ্ছে পয়েন্টেড টিপ, ঠিক আছে, নেল পয়েন্টেড টিপ, নাইফস আর শার্প এজেস অ্যান্ড বিল্ডিংস হ্যাভ ওয়াইড ফাউন্ডেশন। তো এই কারণে দেখ বিল্ডিংগুলো যে ওয়াইডভাবে তৈরি করা হয় কেন, যাতে তোর হচ্ছে গ্রাউন্ডের উপর প্রেশার না পড়ে, ঠিক আছে, নাহলে তো ভাই ভূমিকম্প হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য বিল্ডিংগুলো বড়ো করে তৈরি করে, ঠিক আছে। আর তোমার হচ্ছে নেলে তোমার হচ্ছে সরু করে কেন, কারণ এই নেলের এই প্রেশারটা এখানে দিলে যাতে ঢুকতে পারে, এখানে এফেক্টটা তাহলে ভালো হতে হবে। ছুরিও তাই, বুঝতে পারলি ব্যাপারটা, এগুলো ব্যাপার। কোশ্চেনগুলো সলভ করা যাক। এখানে কি বলেছে, দ্য ফর্মুলা অফ থ্রাস্ট। তো ভাই ফর্মুলা অফ থ্রাস্ট একই হবে, ফোর্সের যে ফর্মুলা হবে থ্রাস্টও একই ফর্মুলা হবে, ঠিক আছে। হ্যাঁ দেখ এখানে প্রেশারে ছিল না, থ্রাস্ট বাই এরিয়া মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া, তো ভাই একই হবে ফোর্সের ফর্মুলা, ঠিক আছে, ফোর্সের ফর্মুলা আর থ্রাস্টের ফর্মুলা। তারপরে কোশ্চেন দিয়েছে ভাই এসআই ইউনিট অফ প্রেশার কল, প্রেশারে এসআই ইউনিটকে পাস্কেল বলা হয়। কোন সায়েন্টিস্টের দ্বারা প্রেশার ইজ কল পাস্কেল, তাহলে পাস্কেলের নাম অনুসারে তো পাস্কেল হয়। কোন সায়েন্টিস্টের প্রেশার ইজ কল পাস্কেল, তাই তো। এবার বুয়েন্সি সম্পর্কে জানবো, যে বুয়েন্সির কিছু ইম্পর্টেন্ট তোর হচ্ছে কনসেপ্ট আছে যেগুলো বুঝতে হবে। যে আমরা যখন তোমার হচ্ছে পুলে তোমার সাঁতার কাটি তো তখন আমাদের হালকা মনে হয়। দ্বিতীয়ত যখন আমরা জল তুলি কুয়ো থেকে, ঠিক আছে, তো যখন তোর হচ্ছে ওই বাকেটের মধ্যে তোর হচ্ছে ওয়াটার থাকে তখন সেটা ভারী লাগে। যখন তোর হচ্ছে জলের থেকে তোলা হয়, সাপোজ এটা ধর কুয়ো, ঠিক আছে, এটা কুয়ো। এবার এই কুয়ো থেকে ধর এই বালতিতে করে জল ভর্তি হয়ে গেলো, এবার তোলা হচ্ছে, ঠিক আছে, মেশিন দিয়ে তোলা হচ্ছে। তো এই সময় তোর হচ্ছে অতটা ভালো লাগে না, বাট যখনই তোর হচ্ছে এই জলের লেয়ার থেকে উপরে উঠে গেল, ঠিক আছে, তখনই ভালো লাগে। কেন ভাই, তারপরে জাহাজ যেটা ভাই তৈরি হচ্ছে, জাহাজ, ঠিক আছে, জাহাজ ভাই যেটা তৈরি হচ্ছে,
তৈরি হচ্ছে কি জাহাজ যেটা আছে ভাই, তো সেটাতে ভাই সিম্পলি এত ভার নিয়েও সেটা ভাসছে, কিন্তু এই সেম অ্যামাউন্ট অফ যখন আয়রন বা স্টিল বা রড যেগুলো নদীতে ফেললে ডুবে যাবে কেন ভাই? এগুলো কারণটা কি, হোয়াই ভাই? ঠিক আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা, যাকে বলা হয় বুয়েন্সি। ঠিক আছে, দেখ ভাই এখানে একটা খুব সুন্দর একটা অ্যাক্টিভিটি করা আছে, এখানে অ্যাক্টিভিটিতে কিছু কোশ্চেন দেওয়া আছে, এই অ্যাক্টিভিটিগুলো করলে অনেক কিছু মাথায় ঢুকে যাবে। তো ভাই এখানে বলেছে একটা ফাঁকা প্লাস্টিক বোতল নিতে, ভাই একটা ফাঁকা প্লাস্টিক বোতল নিলি ভাই, উম, উম, এই ধর একটা বোতল নিলি তুই ভাই, স্প্রাইটের বোতল নিলি, ঠিক আছে ভাই, স্প্রাইটের বোতল, ঠিক আছে ভাই, এ হচ্ছে মুটকি, ঠিক আছে ভাই। এবার কি হলো, তো হচ্ছে এটা তুই ভালো করে এটাকে আটকালি, ঠিক আছে, এটাকে আটকানোর পর এটাকে তোর হচ্ছে কি আটকে দিলি, আটকানোর পর এটা তোর হচ্ছে একটা বালতি নিলি, বালতির মধ্যে তোর জল ভরলি, এটাকে ফেলে দিলি। তো ভাই কি দেখা যাবে যে বটলটা তোর হচ্ছে ফ্লোট ভাসতে থাকবে, এবং তুই যদি এই বটলটাকে তোর হচ্ছে নিচের দিকে চাপানোর চেষ্টা করিস, পুশ দিস, দেখবি তোর একটা আপওয়ার্ড একটা ফোর্স আসছে, মানে এটা ভাই ডুবতে চাইবে না, মানে উপর দিকে ঠেলার চেষ্টা করবে। অ্যান্ড যতবার তুই ঢোকানোর চেষ্টা করবি যত গভীরে, তত আর ফোর্সটা তোর হচ্ছে বাড়তেই থাকবে, ডিপার অ্যান্ড ডিপার। তার মানে এটা ইন্ডিকেট করে যে ওয়াটার তোর হচ্ছে কী করছে ভাই, ওয়াটার এক্সার্ট করছে একটা ফোর্স, মানে ওয়াটার তোর হচ্ছে ওপর দিকে একটা ঠেলে দিচ্ছে একটা ফোর্স। এই আপওয়ার্ড ফোর্সটা এক্সার্টেড বাই ওয়াটার গোস ইনক্রিজিং, মানে এটা তোর হচ্ছে বাড়তেই থাকবে যত তুই নিচে পুশ করবি ভাই, ঠিক আছে। অ্যান্ড টিল কমপ্লিটলি ইমার্স, মানে যতক্ষণ না তোর হচ্ছে তুই এই বাকেটের, এই যে একটা বাকেট এরা তোর সাপোজ এই একটা বাকেট যতক্ষণ না এটা জলে চাপিয়ে দিলি, ডুবিয়ে দিলি, ততক্ষণ পর্যন্ত তোর এখানে উপরে ফোর্স দিতে থাকবে জোরে, চাপিয়ে দিলে আর অত ফোর্স দিতে পারবে না, ঠিক আছে ভাই। তো এটা হচ্ছে ঘটনা। তো এটা কেন ভাই, হোয়াই? এখানে জল ভাই ফোর্স দিচ্ছে কেন, জলের কি দরকার ফোর্স দেওয়া, মানে হ্যাঁ, রিলিজ দ্য বটল ইট বাউন্স, যখনই তুই ছেড়ে দিবি তখন এটা আবার লাফিয়ে উপরের দিকে চলে আসবে। গঙ্গা গিয়ে চাষ দেখতে হবে এই মজা, ঠিক আছে। ডাজ দ্য ফোর্স ডিউ টু গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, এই ক্ষেত্রে কি গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন কাজ করে না? আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স তোমার হচ্ছে কি পৃথিবীর নিজের পোঙার দিকে নিয়ে আসার চেষ্টা করে সব কিছু পাছার কাছে, ঠিক আছে। কেন ভাই, কেন, হোয়াই? এই ক্ষেত্রে কেন, গ্র্যাভিটেশন কি ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, ইফ সো হোয়াই ডাজ নট দ্য বটল স্টে ইমার্স ইন ওয়াটার, তো কেন তোর হচ্ছে জলের উপর তোর বটল স্টে ইমার্স ইন ওয়াটার, কেন তোর হচ্ছে জলের মধ্যে তোর হচ্ছে ডুবে যায় না আফটার ইট ইজ রিলিজ? হ্যাঁ দেখ ভাই এখানে তোর হচ্ছে মেনলি কী বলেছে, দেখ এখানে বলেছে তোর হচ্ছে দ্য ফোর্স ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাক্টস অন দ্য বটল ইন ডাউনওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে ভাই। সো দ্যাট বটল ইজ পুলড ডাউনওয়ার্ড, তো বটল তোর হচ্ছে কি নিচের দিকে নামবে যদি পুশ দেওয়া হয়, ঠিক আছে। অ্যান্ড ওয়াটার এক্সার্ট আপওয়ার্ড ফোর্স, মানে এখানে দেখ এখানে ঘটনা অত বোঝার দরকার নেই, মেনলি এখানে কি বলতে আছে যে ভাই তোর যদি তোর হচ্ছে ওয়াটারে ওয়েট করি, এই সাপোজ এই বটলে ওয়েট করি, তাহলে এটা মাস ইন্টু অ্যাসিলেশন গ্র্যাভিটি, ঠিক আছে। গ্র্যাভিটি অ্যাসিলেশন কোথায়, নিচের দিকে কাজ করে, তো এই ওয়েট যে হবে, যে ফোর্সটা এটা নিচের দিকে নামবে, সেটা তোর হচ্ছে অনেক কম কী হবে আপওয়ার্ড ফোর্সের থেকে, ঠিক আছে। আপওয়ার্ড ফোর্স অনেক বেশি, তার জন্য তোর হচ্ছে এটা উপর দিকে উঠছে। তো লাস্টে দেখ এটাই কথা বলা আছে, ওয়াটার ইজ দ্য বটল ইজ গ্রেটার দ্যান ইজ ওয়েট, মানে বটলের ওয়েটের থেকে তোর হচ্ছে বটলের ওয়েট থেকে দেখ আপওয়ার্ড ফোর্স, এই দেখ এখানে কী বলেছে, ধর হচ্ছে when the bottle is immersed the upward force exerted, ঠিক আছে, upward force exerted on the bottle is greater than the weight, therefore rise up, উপর দিকে ওঠে। বুঝতে পারি ব্যাপারটা? এবার কী বলছে, টু কিপ দ্য বটল কমপ্লিটলি ইমার্স, ভাসার জন্য দ্য আপওয়ার্ড ফোর্স অন দ্য বটল ডিউ টু দ্য ওয়াটার মাস্ট বি ব্যালেন্স, মানে আপওয়ার্ড ফোর্সটা আর তোর হচ্ছে বটলের যে ওয়েট সেটা মানে হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স ব্যালেন্স থাকতে হবে, ঠিক আছে। দ্য আপওয়ার্ড ফোর্স এক্সার্টেড বাই ওয়াটার অন দ্য বটল ইজ নোন অ্যাজ আপথার্স বা বুয়েন্স ফোর্স, বুঝতে পারি। অ্যান্ড ম্যাগনিটিউড অফ দিস বুয়েন্স ফোর্স ডিপেন্ড অন দ্য ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, হয়ে গেল। এটা কিসের উপর ডিপেন্ড করে, ফ্লুইডের ডেন্সিটির উপর।
ওয়াই অবজেক্ট এখানে হচ্ছে ওয়াই অবজেক্ট ফ্লোট অর সিঙ্ক, মানে কেন অবজেক্ট ফ্লোট হয় সিঙ্ক হয় হোয়েন প্লেস দ্য সারফেস অফ ওয়াটার টেক এ বিগ ভাই। তো একই কথা যে অবজেক্ট তোমার যে কেন ভাই ফ্লোট হয়, ঠিক আছে, ফ্লোট হয় অথবা ডুবে যায় কেন। এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে, তো এখানে বলেছে একটা বিকার নিতে, বিকারে তোর হচ্ছে জল ভর্তি বলেছে ভাই, এই যে বিকার নেওয়া হলো, বিকারে জল ভর্তি বলেছে। তারপরে ভাই বলেছে তোর হচ্ছে একটা আয়রন নিতে, তবে প্লেস করতে, তো কি দেখা যাবে, তো দেখা যাবে যে আয়রন নীলটা এখানে তোর হচ্ছে ডুবে গেছে। তো এখানে কি দেখা গেল যে ভাই এখানে তোর হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স তোর হচ্ছে বেশি আপ থ্রাস্ট ফোর্সের থেকে, ডাউনওয়ার্ড ফোর্স অ্যাক্টিং দ্য নেল গ্রেটার দ্যান দ্য আপওয়ার্ড ফোর্স, তো এই একটা অ্যাক্টিভিটি। সেকেন্ড দেখ ভাই আর একটা অ্যাক্টিভিটি বলেছে, একটা সেই বিকার নিতে বলেছে, এবার কর্ক আর আয়রন নেল ডুবাতে। তো এই ক্ষেত্রে দেখা যাবে ভাই আয়রন নেল ডুবে যাচ্ছে আর কর্ক তোর হচ্ছে ডুবছে না। তো কেন ভাই, হোয়াট হ্যাপেন, কর্কের সাথে কি হলো, কর্ক তোর হচ্ছে ডুবছে না যেখানে আয়রন নেল ডুবে যাচ্ছে। কারণ কর্ক ফ্লোটস হোয়াইল দ্য নেল সিঙ্ক, নেল ডুবে যাচ্ছে আর কর্ক ফ্লোট হচ্ছে কেন, দিস ইজ হ্যাপেন বিকজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডেন্সিটি, তাদের ডেন্সিটি ডিফারেন্সের জন্য, ঠিক আছে। তাই এর আগে তো বললাম ভাই যে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স, ডাউনওয়ার্ড ফোর্স যদি বেশি হয় তাহলে ডুবে যাবে, আপওয়ার্ড ফোর্স বেশি হলে ডাউনওয়ার্ডের থেকে তাহলে ভাই ভেসে যাবে। আপওয়ার্ড ফোর্স যদি বেশি হয় ডাউনওয়ার্ড ফোর্সের থেকে তাহলে কী হবে, ফ্লোট হবে, এটা জানি। আর ভাই এখানে ডাউনওয়ার্ড ফোর্স যদি আপওয়ার্ড ফোর্সের থেকে বেশি হয় তাহলে সিঙ্ক হবে, এটা তো জানি। কিন্তু কোন ক্ষেত্রে ভাই আপওয়ার্ড ফোর্স বেশি হবে ডাউনওয়ার্ড ফোর্স বেশি হবে, যেমন তোর হচ্ছে এটা ডিপেন্ড করবে পুরোটাই ডেন্সিটির উপর, ঠিক আছে। যেমন তোর হচ্ছে কী দেখ ভাই, কর্ক ভেসে গেল, কর্ক ভেসে গেল তার মানে কী হলো, কর্ক ভেসে গেল ফ্লোট করলো, তার মানে আপওয়ার্ড ফোর্স ভাই বেশি ছিল, ঠিক আছে। তেমনি তোর যে নেল ভাই ডুবে গেল, তার মানে কী ছিল, ডাউনওয়ার্ড ফোর্স বেশি ছিল। কিন্তু আপওয়ার্ড ফোর্স বেশি আর ডাউনওয়ার্ড ফোর্স বেশি কখন হয়, এটা ডিপেন্ড করে ভাই ডেন্সিটির উপর। ডেন্সিটি অফ এ সাবস্টেন্স ইজ ডিফাইন দ্য মাস পার ইউনিটি, তাহলে ডেন্সিটি কী হবে, মাস পার ইউনিট ভলিউম, ঠিক আছে। ডেন্সিটি অফ এ সাবস্টেন্স ডিফাইন মাস পার ইউনিট ভলিউম, ঠিক আছে, এইভাবে ডিপেন্ড করবে তো ডেন্সিটি। তো এখানে দেখ দ্য ডেন্সিটি অফ এ কর্ক তো হচ্ছে ইজ লেস দেন, দেখ এবার ডেন্সিটি তো হচ্ছে অফ এ কর্ক, তো এক পাশে তুই এখানে বোঝার চেষ্টা কর তুই ব্যাপারটা, এপাশে কর্ক লিখলাম আর এপাশে ভাই তোর নেল লিখলাম, ঠিক আছে। তো এর ডেন্সিটি সাপোজ ধর D1 আর এর ডেন্সিটি সাপোজ ধর D2, তো কর্ক তোর হচ্ছে ভাসছিল, তার মানে কর্কের ডেন্সিটি কী হবে, কম হবে, কম হবে না বেশি হবে, দ্য ডেন্সিটি অফ এ কর্ক তোর হচ্ছে কি লেস দ্যান দ্য ডেন্সিটি অফ এ ওয়াটার। ও এক সেকেন্ড, তোর এখানে তোর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে অন্যভাবে। হ্যাঁ এখানে ভাই কম্পেয়ার করতে হবে তোর হচ্ছে ওয়াটারের সাথে, ওয়াটার একদিকে রাখতে হবে আর একদিকে যে অবজেক্টটা ভাসাবি অবজেক্টটা সেই অবজেক্টটা রাখতে হবে। তো অবজেক্ট এখানে তোর হচ্ছে কর্কের কথা বলা হচ্ছে, তো কর্ক রাখলাম আর এখানে ওয়াটার। তো এর ডেন্সিটি সাপোজ ধর T1 আর এর ডেন্সিটি সাপোজ ধর T2, ঠিক আছে। তো এখানে কী হয়েছে ব্যাপারটা, এই যে কর্কের ডেন্সিটি তোর হচ্ছে কম হয়েছে ওয়াটারের থেকে, সেই জন্য তোর হচ্ছে ভেসেছে, মানে ডেন্সিটি বেশি হলে তার মানে কি ডুববে, তার মানে দেখ দ্য ডেন্সিটি অফ কর্ক লেস দ্যান দ্য ডেন্সিটি অফ ওয়াটার, দিস মিনস দ্য আপথ্রাস্ট ফোর্স ওয়াটার তো হচ্ছে কর্ক গেটার, ঠিক আছে, আপ অ্যান্ড দেন দ্য ওয়েট অফ দ্য কর্ক অ্যান্ড দেন দ্য ওয়েট অফ দ্য কর্ক সো ফ্লোটস, তো এটা ভাসলো, বোঝা গেল ব্যাপারটা। তারপরে দেখ এখানে ভাই দ্য ডেন্সিটি অফ অ্যান আয়রন নেল ইজ মোর দ্যান দ্য ডেন্সিটি অফ এ ওয়াটার, তাহলে এখানে ওয়াটার আর এখানে আয়রন। তো এবার তোর হচ্ছে এটা ধর D1 এটা D2, এখানে D1 তোর বেশি D2 থেকে, তার জন্য এটা ডুবে গেল, ঠিক আছে, ডুবে গেল, বুঝতে পারলি। তারপর অবজেক্ট, তাহলে এখানে কি বোঝা গেল যে অবজেক্ট ডেন্সিটি লেস দেন লিকুইড ফ্লোট, দ্য অবজেক্ট ডেন্সিটি গ্রেটার দ্যান দ্য লিকুইড ফ্লো সি, কি বলছে দেয়ারফর দ্য অবজেক্ট ডেন্সিটি লেস দেন দ্যাট অফ লিকুইড ফ্লোট। তার মানে এখানে জানলাম যে ডেন্সিটি যদি কম হয় তাহলে লিকুইড কী হবে, ফ্লোট হবে, ফ্লোট হবে। আর ডেন্সিটি যদি বেশি হয় তাহলে কী হবে, সিঙ্ক হয়ে যাবে। কার থেকে বেশি হলে, ডেন্সিটি ওয়াটারের ডেন্সিটির থেকে, বুঝতে পারলি ব্যাপারটা, ঠিক আছে। দেখ ভাই এখানে তোর হচ্ছে ডেন্সিটির সম্বন্ধে আর কিছু বলতে হবে। দেখ ডেন্সিটি ফর্মুলা কি বললাম, ডেন্সিটি সমান সমান কি, ডেন্সিটি সমান সমান মাস বাই ভলিউম,
ঠিক আছে ভাই, এটা মাথায় রাখবি, ডেন্সিটি ফর্মুলা। ঠিক আছে, মাস বাই ভলিউম। এবার দেখ মাস সমান সমান জানি যে সাবস্টেন্স বাই হুইচ ম্যাটেরিয়াল ইজ মেড, মানে যে সাবস্টেন্সটা একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তাকে মাস বলা হয়। সাবস্টেন্স বাই হুইচ ম্যাটেরিয়াল ইজ মেড, কোন সাবস্টেন্স ম্যাটেরিয়ালটা তৈরি হয় তাকে। আর ডেন্সিটি বাই কি, ডেন্সিটি ডিসক্রাইব হাউ দ্য ম্যাটেরিয়াল প্যাকড, ক্লোজলি প্যাকড, ঠিক আছে, সেটা হচ্ছে ডেন্সিটি। ভলিউম হচ্ছে শেপ অফ অবজেক্ট, ঠিক আছে। তো ভলিউম একটা অবজেক্টের একটা অবজেক্ট জিনিসের তোর হচ্ছে ভলিউম কাকে বলে, তার শেপটাকে বলা হয়। ডেন্সিটি কতটা ক্লোজলি প্যাকড আছে, আর মাস কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, বোঝা গেল ভাই। আর ডেন্সিটির যে ফর্মুলা ভাই, মাস বাই ভলিউম, ঠিক আছে। এবার আর্কিমিডিস সাহেব কিছু টর্মুলা আবিষ্কার করেছেন, মানে আর কিছু তত্ত্ব বলেছেন, ঠিক আছে ভাই, আর্কিমিডিস, সেটা ভাই পড়বো। এই যে ভাই আর্কিমিডিস এই যে প্রিন্সিপালটা করেছে, একটা প্রিন্সিপাল দিয়েছে ভাই, কি প্রিন্সিপাল ভাই, এখানে একটা পাথর যাই হোক দিয়েছে, টাঙিয়েছে, আর এখানে একটা ভাই একটা সুতো, স্প্রিং টাইপের সুতো নিয়েছে। তো ভাই এখানে করার পর দেখা গেল যে এটা এতটা লেন্থ এখানে খেপেছে, মানে এতটা লেন্থ এর প্রসারিত হয়েছে এখানে এসে, বাট যখন জলের মধ্যে তোয়ালো ততটা নিচে গেল না, এতটা হলো কেন ভাই, এখানে কারণ জলের মধ্যে একটা আপওয়ার্ড ফোর্স দিল। তো সেটাই এখানে বলেছে যে ভাই এটা observe the elongation of the rubber steering due to weight piece of stone suspended from air, and the elongation decreases the stone image of water, ঠিক আছে, যখন elongation ডিক্রিজ হয়ে গেল না, তো সেটা এখানে বললো। তো এখানে আর্কিমিডিস সাহেব কী বলেছে, বলছে when a body is immersed fully or partially in fluid, মানে একটা কোনো ফ্লুইডের মধ্যে যখন একটা বডিকে পার্শিয়ালি বা ফুলি পুরো কমপ্লিটলি ডোবানো হবে, ঠিক আছে ভাই, কমপ্লিটলি যখন ডোবানো হবে, তো এটা এক্সপিরিয়েন্স করবে কি একটা আপওয়ার্ড ফোর্স দ্যাট ইকুয়াল টু, এই যে আপওয়ার্ড ফোর্সটা যেটা এক্সপিরিয়েন্স করবে সেটা ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেস, মানে ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসেস, মানে যে ফ্লুইডটা তোর হচ্ছে সরে যাবে, ঠিক আছে, সেই সেই ফ্লুইডের ওয়েটটার ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে, যে আপওয়ার্ড ফোর্সটা হবে জলের, সেটা যতটা ফ্লুইড সরবে তার ওয়েটের ইকুয়াল হবে, বোঝা গেল ভাই, এটা বলেছে আর্কিমিডিস। তবে আর্কিমিডিস তিনি একজন কী ছিলেন ভাই, গ্রিক সায়েন্টিস্ট ছিলেন, ঠিক আছে। তারপরে দেখো ভাই আর কি এখানে তথ্য দেওয়া আছে। আর্কিমিডিস প্রিন্সিপাল হ্যাজ ম্যানি অ্যাপ্লিকেশন আছে, যেটা ডিজাইন শিপ, মানে শিপের যে জাহাজ, ঠিক আছে, তৈরি করা হয়, ঠিক আছে, এর ডিজাইনটা তার আর্কিমিডিসের প্রিন্সিপাল থেকে নেওয়া হয়। সাবমেরিন ল্যাক্টোমিটার হুইচ আর ইউজ টু ডিটারমাইন দ্য পিউরিটি অফ স্যাম্পল অফ মিল্ক, মানে ল্যাক্টোমিটার যেটা তোমার হচ্ছে কি মিল্কের পিউরিটিটা ডিটারমাইন করা হয়। তারপর হাইড্রোমিটার ইউজ টু ডিটারমাইনিং দ্য ডেন্সিটি অফ লিকুইড, ঠিক আছে, এগুলো সব প্রিন্সিপাল তোমার হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো সিম্পলি মাথায় রাখবি যে ডিজাইন অফ শিপ, সাবমেরিন, ল্যাক্টোমিটার, তারপরে হাইড্রোমিটার, এগুলো, ঠিক আছে, হাইড্রোমিটার ডেন্সিটি মাপার জন্য, ল্যাক্টোমিটার মিল্কের পিউরিটি মাপার জন্য, ক্লিয়ার ভাই। একবার এবার রিলেটিভ ডেন্সিটি সম্পর্কে পড়বো, ঠিক আছে। তো ডেন্সিটি অফ এ সাবস্টেন্স ইজ দ্য ডিফাইন্ড মাস ইউনিট পার ভলিউম। তো ডেন্সিটি বের করতে গেলে কি মাস বাই ভলিউম, এটা ফর্মুলা করলেই পেয়ে যাবে। তো ডেন্সিটি অফ এ গিভেন সাবস্টেন্স আন্ডার স্পেসিফিক কন্ডিশন, একটা নির্দিষ্ট কন্ডিশনে রিমেইন সেম থাকে। Therefore ডেন্সিটি অফ এ সাবস্টেন্স ইজ ওয়ান অফ ইস ক্যারেক্টারিস্টিক প্রপার্টি, ইট ইজ ডিপেন্ড ফর ডিফারেন্ট সাবস্টেন্স। তো ডেন্সিটি ডিপেন্ড হয়, যেমন তোমার ভাই এখানে গোল্ডের ডেন্সিটি এত দেওয়া আছে আর ওয়াটারের ডেন্সিটি এত দেওয়া আছে, ঠিক আছে ভাই, ওকে। রিলেটিভ ডেন্সিটি কী ভাই, রিলেটিভ ডেন্সিটি তোমার হচ্ছে ডেন্সিটি অফ এ সাবস্টেন্স বাই ডেন্সিটি অফ ওয়াটার, মানে কোনো সাবস্টেন্সের যে ডেন্সিটি আর ডেন্সিটি অফ ওয়াটার। ডেন্সিটি কোনো ইউনিট থাকে না, এটা মাথায় রাখবি। তো এই কোশ্চেনটা দেয়, ডেন্সিটি হ্যাজ নো ইউনিট, ঠিক আছে। তারপরে কি আছে রিলেটিভ ডেন্সিটি। তো রিলেটিভ ডেন্সিটি কীভাবে বের করবো ভাই, রিলেটিভ ডেন্সিটি সাপোজ দেখা গেল এখানে কোশ্চেন দিয়েছে রিলেটিভ ডেন্সিটি অফ সিলভার এত, দ্য ডেন্সিটি অফ ওয়াটার এত, হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ সিলভার ইন এসআই ইউনিট। তো সিলভারে দেখ রিলেটিভ ডেন্সিটি কীভাবে বের করবো, তাহলে রিলেটিভ ডেন্সিটি দেওয়া আছে, রিলেটিভ ডেন্সিটি সমান সমান ডেন্সিটি অফ সিলভার অ্যান্ড ডেন্সিটি অফ ওয়াটার, ঠিক আছে, নিচে সবসময় ওয়াটার যাবে।